ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। বাংলাদেশের দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রকাশ্যে হত্যার হুমকির মুখে। ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার আহ্বান জানিয়েছে অ্যান্টার্কটিকা চৌধুরী নামে পরিচিত এক ব্যক্তি। জাতীয় পরিচয়পত্রে যার নাম সফওয়ান চৌধুরী রেবিল, বর্তমানে তিনি সাহারা চৌধুরী নামে পরিচিত এবং এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট হিসেবে সক্রিয়। এই ঘটনায় সাধারণ আলেম সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, মতবিরোধের কারণে কাউকে হত্যার হুমকি দেওয়া ইসলাম, নৈতিকতা এবং দেশের আইনের পরিপন্থী। একই সঙ্গে তারা দুই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সরকারের কাছে। আলেম সমাজের মতে, সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদ শরীয়ত, নৈতিক মূল্যবোধ এবং প্রচলিত আইনি অপরাধ। এই বিষয়ে জাতীয় মুফতি বোর্ডের ফতোয়াও রয়েছে। তাই এই বিষয়ে একাডেমিক গবেষণা ও আলোচনা করা শিক্ষকদের দায়িত্বশীল পদক্ষেপ। কিন্তু দুঃখজনক হলো, এই হত্যার ঘটনার মধ্যেও বামপন্থী রাজনৈতিক নেতা জুনায়েদ সাকি, আনু মোহাম্মদ, সামিনা লুৎফা এবং নাগরিক সমাজের 162 জন হুমকিদাতার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন। সাধারণ আলেম সমাজ একে নৈতিক দেউলিয়াপনা ও দ্বিচারিতা বলে আখ্যায়িত করছে। তাদের অভিযোগ, হুমকির পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বরং কিছু বাম সংগঠন শিক্ষকদের বিরুদ্ধে একাডেমিক পরিবেশ তৈরি করছে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। সাধারণ আলেম সমাজ স্পষ্ট জানিয়েছে, সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদের বিরোধিতা তাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, আর প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া একটি জঘন্য অপরাধ, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মোহাম্মদ সরওয়ার হোসেন স্যার এবং আসিফ মাহতাব স্যারকে যেভাবে দিবালোকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য মামলা দায়ের করা হয়েছে। দিদার ফাহাদ রহমানী, নিউজ ডেস্ক, STV 52।